ইমারত নির্মাণ বিধিমালাকে তোয়াক্কা না করে গড়ে উঠছে অপরিকল্পিত ভবন। বিশেষ করে পুরান ঢাকার চিত্র বেশি ভয়াবহ। বারবার নোটিশ দিলেও অদৃশ্য ইশারায় তা ফাইলেই বন্দী। নগর পরিকল্পনাবিদদের মতে আন্ডারগ্রাউন্ডে দাহ্য পদার্থ অপসারণে জোর দেওয়া উচিত। তবে এবার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান। রিয়াজুল ইসলাম, মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। রাজধানীর পুরান ঢাকা সংকীর্ণ গলি আর অপরিকল্পিত ইমারতের এক গোলকধাঁধা, যেখানে প্রতিটি ভবনই যেন এক একটি অদৃশ্য টাইম বোমা। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে হরহামেশাই চলছে অনিয়মের প্রতিযোগিতা। ফুলবাড়িয়ার ফিনিক্স রোড ব্যস্ততম এই সড়কের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এনএসকো ভবন। বাইরে থেকে চাকচিক্যময় বাণিজ্যিক ভবন মনে হলেও ভেতরটা অনিয়মে ঠাসা। রাজুকের প্ল্যান বলছে ভবনটির অনুমোদন 6 তলার হলেও বাস্তবের সংখ্যা 9 তলা। ভবনের চারপাশে সেটব্যাক রাখার নিয়ম থাকলেও তা মানছেন না কর্তৃপক্ষ। উত্তর দক্ষিণ কোনো পাশেই নেই ন্যূনতম ফাঁকা জায়গা। এখন উদ্বেগের মাত্রাটা এত যে কোনো একটা অগ্নিকাণ্ড হলে শত শত প্রাণ যাবার মতন কিন্তু অবস্থা, যেটা আমরা বলি বোমা সদৃশ অবস্থা। অনিয়মের ফিরিস্তি এখানেই শেষ নয়। পার্কিং এর জন্য বরাদ্দকৃত জায়গাটি এখন অবৈধ গুদাম আর শপিং মল। অনুমোদিত 7টি লিফটের জায়গায় চলছে মাত্র 4টি। অগ্নি দুর্ঘটনায় জরুরি নির্গমন পথ রুদ্ধ মালামালের স্তূপে। এসব গুরুতর অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের উপর চড়াও হন ভবনের ব্যবস্থাপক। এটা তো নিয়ম না, আমাদের পারমিশন ছাড়া। আমার কি বলছে, আমাদের পারমিশন ছাড়া আমরা রন করছেন কেন? নগর পরিকল্পনাবিদের মতে শুধু নোটিশই নয়, জননিরাপত্তা নিশ্চিতে নিতে হবে দৃশ্যমান এবং কঠোর ব্যবস্থা। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুব দ্রুত সরিয়ে ফেলানো, যেন যে ভবনগুলোতে ঝুঁকি বেশি সেগুলোতে যেন কোনো ধরনের রাসায়নিক দাহ্য পদার্থ না থাকে, এবং অতি ঝুঁকিপূর্ণ ভবন সেগুলোতে যেন আমাদের যারা ব্যবহারকারী তাদেরকে সরানো। কিন্তু বারংবার বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড, ভবন ধস এগুলোর পরেও কিন্তু এই ধরনের পক্ষ থেকে রাষ্ট্রের কোনো ড্রাইভ নেই। তবে অনিয়মের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান। শুধু এনএসকোই নয়, প্রাণহানি ঠেকাতে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা এটা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতেছি যেগুলো নিয়মের মধ্যে আনা। যেগুলো বিল্ডিং আসলে কমপ্লিট হয়ে গেছে সেগুলোতে আমাদের এক ধরনের পরিকল্পনা আছে, আর যেগুলো নতুন করে কাজ করতেছে সেগুলোতে আমাদের জিরো টলারেন্স, যেটা একটু আগে বললাম, এগুলোতে আমরা কোনো ছাড় দেব না। আমরা চাচ্ছি যেগুলোকে সবগুলো একটা সমন্বিতভাবে নিয়ে আসা, আর এগুলোতে আমরা একটু জনগণের সহযোগিতা চাই, আপনাদের মিডিয়ারও সহযোগিতা চাই। নকশা বহির্ভূত সব ভবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলেও আশ্বস্ত করেন রাজুক চেয়ারম্যান। আমাদের উপরও দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এগুলো মানে আন্তঃমন্ত্রণালয় টিম করে দিয়েছে যে যারা যারা কাজ করবে, এবং আপনি দেখবেন ইনশাল্লাহ মাঝখানে একটা স্থবির অবস্থা ছিল, এগুলোর মধ্যে আবারও আমরা দ্রুত ব্যবস্থা নেব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।